আসসালামু আলাইকুম। আমি আহ, আজ দেখাতে যাচ্ছি ওএসপিএফ কনফিগারেশন। ওএসপিএফ হচ্ছে ওপেন শর্টেস্ট প্যাথ ফার্স্ট। সো এটা হচ্ছে মাইক্রোটিকের একটি কনফিগারেশন, তো যেখানে রাউটার সবচেয়ে কম কস্ট যে প্যাথ দিয়ে ওই প্যাথ দিয়ে ট্রাফিক সেন্ড করে। সো এখানে যদি আমি শর্টলি বোঝাতে চাই, আমার এখানে আহ, 4টি রাউটার আছে। তো আমি এখানে প্রত্যেকটা রাউটারের আলাদা আলাদা লোকেশন আছে। তো এটা হচ্ছে আমার হেড অফিসের রাউটার এবং বাকি 3টা রাউটার 3টা লোকেশনে আছে। সো আমার প্রত্যেকটা রাউটার তার হেড অফিসে ট্রাফিক সেন্ড করবে। সো ট্রাফিক সেন্ড করার বেলায় প্রত্যেকটা রাউটার দেখবে যে কোন রাউটারে কস্ট কম হয়। সো যে প্যাথ দিয়ে কস্ট কম হবে সেই প্যাথ দিয়ে রাউটার তার ট্রাফিক সেন্ড করবে হেড অফিসে। সো আমি যদি এখানে আগ্রাবাদ লোকেশনের রাউটারটাকে ধরি, তো আগ্রাবাদ লোকেশনের রাউটারটা যদি ট্রাফিক হেড অফিসে সেন্ড করতে চায় তাহলে তার সামনে দুটি পথ খোলা থাকবে। সো একটি হচ্ছে এই প্যাথটি আগ্রাবাদ হয়ে নিউ মার্কেট হয়ে জিসি হয়ে দেন হেড অফিসে ট্রাফিক যাবে। সো এখানে যদি আমি আমার এখানে কস্টগুলো লেখা আছে, কস্টগুলো যদি আমি হিসাব করি তাহলে এখানে আসে 20 যোগ 15 35 যোগ 10 45। সো এখানে তার কস্ট হবে 45 কস্ট খরচ করে সে তার ট্রাফিকটা হেড অফিসে সেন্ড করতে পারবে। আর যদি এই রাউটারটা অন্য একটি প্যাথ দিয়ে তার ট্রাফিক সেন্ড করে তাহলে তার কস্ট হচ্ছে আগ্রাবাদ টু জিসি 10 এবং জিসি টু হেড অফিস 10, মোট 20। সো তার কস্ট হবে 20। সো রাউটারটা ওএসপিএফ কনফিগারেশন করা থাকলে তার অবশ্যই এই আগ্রাবাদ টু জিসি হয়ে তার ট্রাফিক সেন্ড করবে, কারণ এই প্যাথে তার কস্ট কম খরচ হয়। সো এই ওএসপিএফ কনফিগারেশনটা করার জন্য আমাদের কি কি স্টেপ ফলো করতে হবে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো ফার্স্টে আমি একটু টপোলজিটা জাস্ট বোঝাই দিচ্ছি। এটা হচ্ছে আমাদের আইএজি, যেখান থেকে আমরা ব্যান্ডউইথ পাবো। আইএজি থেকে এটা হচ্ছে আইএসপি এর হেড অফিসের রাউটার। তো ব্যান্ডউইথটা আইএজি থেকে হেড অফিসের রাউটারে আসবে। সো হেড অফিস থেকে আমার জিসি, তো জিসি থেকে আগ্রাবাদ নিউ মার্কেট এভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। আহ, তো আমার শুরুতে যে যে কনফিগারেশন গুলো করতে হবে ওটা আমি দেখাই দিচ্ছি। তো আমি আমার হেড অফিসের রাউটারটা প্রথমে অন করি। তো হেড অফিসের রাউটারটা অন করার পরে আমি আমার পরবর্তী কনফিগারেশন করার আগে আমি আগে আমার রাউটারটার নামকরণ করে নিই। ওকে, ফার্স্ট অ্যাডমিন, ওকে, দেন সিস্টেম আইডেন্টিটি সেট নেম। এটা যেহেতু হেড অফিসের রাউটার সেহেতু আমি এটার নাম দিচ্ছি হেড, হেড অফিস। ওকে, যে কোনো নাম দিলে হবে আমার জাস্ট বোঝার জন্য যে এটা কোন জায়গার রাউটার। ওকে, দেন আমার রাউটারের নাম সেট হয়ে গেল হেড অফিস। ওকে, দেন আমি আমার উইনবক্সে লগ ইন করবো আমার হেড অফিসের রাউটারটাতে লগ ইন করার জন্য। সো এখানে আমি আমার উইনবক্স চালু করার সাথে সাথে আমার হেড অফিসের রাউটারটা শো করতেছে। সো আমি এখন আমার হেড অফিসের রাউটারে এন্টার করব। ওকে, সো আমি আমার হেড অফিসের রাউটারে ঢুকলাম। সো এখন আমার কাজ হবে গিয়ে ওএসপিএফ কনফিগারেশন করা। সো ফার্স্টে আমার কিছু কাজ করতে হবে। ফার্স্টে আমি একটা জিনিস দেখা দিচ্ছি, এটা হচ্ছে আমার আইএজি ডিফল্ট আইপি অ্যাড্রেস। ওকে, তো ফার্স্টে আমি ইন্টারফেসে যাব, ইন্টারফেসে গিয়ে আমার ইথার পোর্টগুলোর নাম সেট করে দেব। সো আমি আগে একটু দেখাই দিই, এখানে এই রাউটারের ইথার ওয়ান পোর্ট দিয়ে আমার আইএজির সাথে কানেকশন আছে। আইএজি থেকে ব্যান্ডউইথটা ইথার ওয়ান পোর্টের মাধ্যমে আসতেছে, আর ইথার টু পোর্টের মাধ্যমে আমার হেড অফিস থেকে জিসি রাউটারের সাথে কানেকশন আছে। আর এটা হচ্ছে আমার ইথার থ্রি পোর্টের সাথে আমার ল্যান কানেকশনটা আছে। ওকে, সো আমি
একে একে ইন্টারফেস গুলোর নাম সেট করে দিচ্ছি, যেহেতু ইথার 1 দিয়ে আমার আইএজি এর সাথে কানেকশন আছে সেহেতু এটার নাম দিচ্ছি 1। ওকে, দেন ইথার 2 ইথার 2 হচ্ছে আমার হেড অফিস থেকে জিসি রাউটারের সাথে কানেকশন আছে, আর ইথার 3 হচ্ছে ল্যান। ওকে, ইথার 3 এর সাথে একটা ডিভাইস কানেক্ট আছে, এটা ডিভাইসটা আগে আমি চালু করে নিই কারণ পরবর্তীতে দেরি হবে। ওকে ওকে ওকে, এটা চালু হতে থাকুক, ততক্ষণ আমি ইন্টারফেসের নামগুলো সেট করে নিই। ওকে, আমার ইথার 2 যেহেতু হেড অফিস থেকে জিসির সাথে কানেক্ট আছে, সো আমি হেড টু জিসি টার নামটা দিয়ে দিলাম। ওকে, দেন ইথার 3 যেহেতু ল্যানের সাথে কানেক্ট আছে, আমি এটাকে ল্যান নাম দিয়ে দিই। ওকে, সো আমার ইন্টারফেসের নামগুলো করা শেষ। এখন আমি আইপি থেকে অ্যাড্রেসে যাব। এখানে আমার আইএজি ডিফল্ট অ্যাড্রেসটা আছে, সো আমার নতুন করে কোনো অ্যাড্রেস দিতে হবে না ওয়ানের ক্ষেত্রে। তো আমি এখন কি করব, আইপি থেকে রাউটসে যাব। সো আইপি থেকে রাউটসে গিয়ে আমি আমার আমার ব্যান্ডউইথটা কোন দিক দিয়ে যাবে সেটা আমি সেট করে দিব। সো এটা আমি গেটওয়েটা সেট করে দিব। গেটওয়ে হচ্ছে আসলে কোন ওয়ে দিয়ে আসলে আমার আহ, মানে ট্রাফিকটা যাবে, মানে বের হবে সেটা। যেহেতু ইথার 1 দিয়ে বের হবে, সো ইথার 1 এর যে আইপি অ্যাড্রেস ওটার আমরা দিব। সো এখানে আমি আগে দেখিয়ে দিচ্ছি আইপি অ্যাড্রেস। যেহেতু এখানে আমার অ্যাড্রেস এটা আছে, সো এই অনুযায়ী আমি আমার গেটওয়েটা দিব, যাতে যেহেতু এই প্যাথ দিয়ে সে মানে ব্যান্ড ট্রাফিকটা বের হবে। ওকে, সো রুটসে গেলাম, রুটসে গিয়ে প্লাস, দেন ডেস্টিনেশন অ্যাড্রেস এটাই থাকবে। গেটওয়েতে আমি দিব 192.168.181.32। ওকে, অ্যাপ্লাই। ওকে, সো এখানে আমার ইথার 1 ওয়ান রিচেবল দেখাচ্ছে, সো আশা করি আমার পিং পাবে। সো আমি আইপি থেকে ডিএনএস এ যাব। ডিএনএস এ গিয়ে আমি একটা ডিফল্ট ডিএনএস সেট করে দিব 8.8.8.8। ওকে, সো এখন আমি একটু চেক করে দেখি আমার পিংটা পাচ্ছি কিনা। ওকে, আমার পিং পাচ্ছে, ট্রাফিক সেন্ড হচ্ছে। ওকে, দ্যাটস ফাইন। সো এখন আমি ওকে, আমার উইন্ডোজটা চালু হতেছে। সো এখন আমি আমার বাকি অ্যাড্রেসগুলা সেট করব। সো অ্যাড্রেসে গেলাম। সো অ্যাড্রেসে গিয়ে এখন আমি আমার যেহেতু হেড অফিস থেকে জিসি এর একটা ট্রাফিক যাবে, সেহেতু আমি এখানে একটা আইপি, এই যে এই আইপিটা আমি অ্যাড্রেসে এন্টার করে দিব। সো আমি অ্যাড্রেস দিলাম 10.10.1/30। ওকে, অ্যাপ্লাই। আমি একটা কমেন্ট করে দিই, এটা যেহেতু হেড অফিস থেকে জিসি যাবে, তাহলে হেড টু জিসি দিয়ে দিলাম। ওকে, আর আরেকটা বিষয়, এটা ইন্টারফেসটা আমি হেড টু জিসি দিব, যেহেতু এই ইন্টারফেসে আমার কি ট্রাফিকটা যাবে। সো তাহলে অ্যাপ্লাই, দেন ওকে। তো আমার হেড অফিস টু জিএসসি এর অ্যাড্রেসটা সেট করে দিলাম। এরপর আমি যাব আমার ল্যান ল্যান আইপির অ্যাড্রেসটা। সো ল্যানের জন্য ওকে, ল্যানের জন্য আমি দিলাম 192.168.
1.1/24 আর ইন্টারফেসটা হবে ল্যান ether3 ল্যান যেহেতু ether3 দিয়ে আমার ট্রাফিকটা যাবে সো অ্যাপ্লাই দিলাম আর এখানে কমেন্ট হবে ল্যান এটা আমার চেনার জন্য আর কি কোন রুট দিয়ে কোন ট্রাফিকটা যাচ্ছে এটার জন্য আর কি সো অ্যাপ্লাই দেন ওকে সো এখানে আমার এই যে ল্যানের এই যে এই আইপিটা আমি দিছি কারণ এই এই জায়গা দিয়ে এই ether3 পোর্ট দিয়ে কি আমার ট্রাফিকটা যাবে ওকে সো আমার আইপি গুলো সেট করা হয়ে গেল সো এখন আমার একটা কাজ করতে হবে এখন আমার নেট কনফিগার করতে হবে সো আইপি থেকে আমি ফায়ারওয়ালে যাব ফায়ারওয়ালে গিয়ে ক্লাস দেন অ্যাকশন মাস্কুরেট দেন জেনারেল সোর্স নেট ওকে অ্যাপ্লাই দেন ওকে সো আমার নেট কনফিগারেশন করা হয়ে গেল তো দেন আমি দেখি আমার পিংটা পাচ্ছি কিনা ওকে আমার পিং পাচ্ছে সো আমি যেহেতু ল্যানের আইপি অ্যাড্রেস বসাইছি এন্ড ল্যানের কনফিগারেশনটা করছি সো আমি আমার ডিভাইসে যাব এই যে ether3 দিয়ে যে আমার ডিভাইসটা কানেক্ট আছে ওই ডিভাইসে গিয়ে আমি আমার একটা এই সিরিজের একটা আইপি বসাবো আইপি বসিয়ে দেখবো যে আমার নেটটা পাচ্ছি কিনা সো আমি আমার ডিভাইসে গেলাম ডিভাইসটা আমি আগে থেকে চালু করে রাখছি সো ডিভাইসে আমি ঢুকলাম দেন আমার ডিভাইসে গিয়ে আমি আমার আইপিটা বসাবো ওকে ওকে নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট সেটিংস করতেছে ওকে আমার ডিভাইসটা মেবি ল্যাগ করতেছে তো আমি সেটিংসে গিয়ে আমার চেঞ্জ অ্যাডাপ্টার অপশনে যাব চেঞ্জ অ্যাডাপ্টার অপশনে গিয়ে ইথারনেটে যাব দেন প্রপার্টিসে যাব দেন টিসিপি ইন্টারনেট প্রোটোকল 4 এ যাব এখানে আসলে আমার প্রথমে ফাংশনটাকে আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি থেকে স্ট্যাটিক আইপি অ্যাড্রেসে কনফিগার করতে হবে তারপর আমার আমি যে আইপি গুলো বসাইছিলাম যে আইপি অ্যাড্রেসটা বসাইছিলাম ওই ব্লকের সেম যে কোনো একটা আইপি আমাকে বসাইতে হবে
এই যে আমি ল্যানের ক্ষেত্রে এই যে এই আইপিটা বসাইছিলাম, সো এই ব্লকের যে কোনো একটা আইপি মানে নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস বাদে আমার যে কোনো একটা ব্লকের এই সিরিজের যে কোনো ব্লকের একটা আইপি বসাইতে হবে। সো আমি ওটা বসাইলে আমি নেট পাবো। সো তাইলে আমার বসাই দিতেছি আমি 192.168.1.3, দেন এটা সাবনেট মাস্ক, দেন গেটওয়ে ডিফল্ট গেটওয়ে হবে 192.168.1.1, এটা নেটওয়ার্ক অ্যাড্রেস, যাই হোক। আর এখানে ডিফল্ট ডিএনএস হবে এটা 8.8.8.8 আর 1.1.1.1। ওকে, দেন ওকে, তারপর ওকে, ওকে। আশা করি আমার নেট পেয়ে গেছে, ক্লোজ। দেন আমি টার্মিনালে যাব। ওকে, টার্মিনালে গিয়ে দেখি আমার নেটটা পাচ্ছে কিনা। পিং, ওকে, এই যে এখানে আমার নেট পাচ্ছে দেখা যাচ্ছে। সো আমার ল্যান কানেকশনটা হয়ে গেল। ওকে, সো আমি এখন এই ডিভাইস দিয়ে আমি আমার নেট ইউজ করতে পারবো। সো এবার আসি পরবর্তী স্টেপে আমার ওএসপিএফ এর পরবর্তী যে কনফিগারেশনগুলো আছে ওগুলো করতে হবে। সো আমি আমার উইনবক্সে গেলাম। আচ্ছা, উইনবক্সে গিয়ে আমি রাউটিং এ যাব, রাউটিং থেকে ওএসপিএফ এ যাব। ওকে, দেন আমার ইন্টারফেস আমি প্রথমে হেড টু জিসি দিব, এটার কস্ট হবে 10। আমার কস্টগুলা ডিফাইন করা থাকবে। এই যে হেড অফিস থেকে জিসি এর কস্ট হচ্ছে 10, সো আমি কস্টে দিব যে 10। ওকে, কস্টে 10 দিব, দেন অ্যাপ্লাই। ওকে, দেন আমার পরবর্তী যে রুটটা আছে এই যে ল্যানের সাথে, সো ল্যানটাকে আমি কি মানে ওএসপিএফ এর ইন্টারফেসে আমি অ্যাড করব। আর এখানে এটার কস্ট 10 ধরবো। ওকে, সো তাহলে ইন্টারফেস থেকে ল্যান, দেন কস্ট 10, অ্যাপ্লাই। ওকে, দেন আমি নেটওয়ার্কসে যাব। নেটওয়ার্কসে গিয়ে আমার যে হেড অফিস থেকে জিসির যে অ্যাড্রেসটা আর ল্যানের অ্যাড্রেসটা ওই দুইটা অ্যাড করে দিব। এই যে এই অ্যাড্রেসটা আর এই অ্যাড্রেসটা আমি অ্যাড করে দিব, প্লাস 10.10.10.0/30। ওকে, ব্যাকবোন থাকবে, অ্যাপ্লাই। ওকে, প্লাস এখানে 192.168.1.0/24। ওকে, এতটুকু দিব, অ্যাপ্লাই। ওকে, ওকে। আর ইনস্ট্যান্সে গিয়ে আমি আমার ডিফল্টে এই যে রিডিস্ট্রিবিউট ডিফল্ট রাউট, এটাকে ইফ ইনস্টলড অলওয়েজ টাইপ টু দিব। ওকে, সো এখন আমার মূলত হেড অফিসের ওএসপিএফ এর কনফিগারেশন যতটুকু করা দরকার ততটুকু করা হয়েছে। এরপর আমি বাকি রাউটারগুলোতেও একে একে ওএসপিএফ কনফিগারেশনগুলো করব এবং পরবর্তীতে রাউটারে গিয়ে টার্মিনালে ট্রেস রাউট করে দেখা হবে যে কোন রুট দিয়ে আমার আসলে ট্রাফিকটা যায়। তো তখন আসলে বোঝা যাবে যে কস্ট অনুযায়ী কিভাবে রাউটার তার ট্রাফিকটা সেন্ড করতেছে। যদি এই ওয়েটা অফ থাকে তাহলে
এখানে যদি ফাইবার কাট করে তাহলে এই রুট দিয়ে সে তার ট্রাফিকটা সেন্ড করে, সো তখন কিরকম কস্ট যায় সেটা দেখা যাবে। সো পরবর্তী রাউটারের কনফিগারেশন গুলা আমি আরেকটি পার্টে দেখাবো ইনশাআল্লাহ।